আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি কাউসার টেকবিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 21শে ফেব্রুয়ারির জন্য পোস্টার ক্রিয়েট করতে হয়। তো এখন পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, টেক রিলেটেড যে কোনো প্রশ্ন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের একটি লিংক পেয়ে যাবেন। লিংকটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এবং আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে ফাইলস বাই গুগল। ফাইলস বাই গুগল লিখে জাস্ট এন্টার প্রেস করবেন এবং আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন এবং আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট ডাউনলোডসে ক্লিক করবেন। এরপর আপনার ডাউনলোড করা জিপ ফাইলটি এখানে দেখতে পাবেন। জাস্ট জিপ ফাইলটির উপর ক্লিক করবেন এবং এক্সট্রাক্টে ক্লিক করবেন এবং ডানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আবার আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে জাস্ট এন্টার প্রেস করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাপটি ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডান দিকে উপরে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওপেন pl.plp ফাইল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে যদি পিএলপি ফাইলটি চলে আসে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু না চলে আসলে এখানে টিক মার্কটিতে ক্লিক করবেন। করার পর আপনার এক্সট্রাক্ট করা ফাইলটি খুঁজে বের করবেন এবং ফাইলটির ভিতরে প্রবেশ করবেন। তো ফাইলটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে এখানে পিএলপি ফাইলটি দেখতে পাবেন। পিএলপি ফাইলটিতে ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড অ্যাড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আমাদের এই অ্যাভাটারটির উপর ক্লিক করতে হবে এবং ডিলিট আইকনে ক্লিক করে অ্যাভাটারটি ডিলিট করে দিতে হবে। এরপর আমাদের নিজস্ব একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এখানে ইম্পোর্ট করতে হবে। তো ফটোটি ইম্পোর্ট করার জন্য আপনারা এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এখানে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে একদম ড্রাপ অ্যান্ড ড্রপ করে এটাকে একদম নিচে নিয়ে আসবেন। এরপর নিচের দিকে আপনার সম্পূর্ণ নাম এরকম একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নামটি লিখে দিবেন। তো লেখা হয়ে গেলে জাস্ট ওকেতে প্রেস করবেন। এরপর ইচ্ছা মতো ডানে বামে সরিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপর কোয়ালিটিতে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমাদের পোস্টারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আপনি ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা এই পোস্টারটি শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, এই ট্রিক্সটি আপনার বন্ধুদের শেখাতে অবশ্যই তাদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।